আর্থিং এর গুরুত্বটা কি? মানে এটা আর্থিংটা আসলে কেন দরকার? কিসের জন্য দরকার? এটা একটু বলবেন ভাই। আর্থিং তো ধরেন আপনার বাসায় যদি আপনি জি, জি। প্রত্যেকটা কম্পোনেন্টকে নিরাপদে ব্যবহার করতে চান জি, জি। দীর্ঘদিন, এবং শুধুমাত্র ডিভাইস না, আপনার নিজের ফ্যামিলির লোকজন যারা আছে প্রত্যেকের নিরাপত্তার জন্যই আর্থিং দরকার। এখন ধরেন অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, ধরেন একটা মেটাল বডি, ধরেন আমরা কি করি এখন, ইন্ডাকশন কুকার সবাই প্রায় কম বেশি সবার হ্যাঁ, বাসায় সবাই আছে। ব্যবহার করে। জি। ইন্ডাকশন কুকারের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা দুই তারের, এখন অনেক কোম্পানি দেখবেন যে 2 পিনের সকেট দিয়ে তারা ইন্ডাকশন কুকার চালাচ্ছে। জি, ওখানে জি। নিউট্রাল আর্থিং এর কোনো অপশনই নেই। অপশন নাই। তাহলে কি কাস্টমার কি আলাদা করে আর্থিং তার ডিভাইসে লাগিয়েছে? না, না, লাগায়নি। লাগায় নাই। তাহলে যদি কোনো কারণে এটা যদি কোনো কারণে বডিতে বাইপাস করে কোনো কারণে বডিতে চলে আসে, জি, জি। তাহলে সেটা কি হবে? তো একটা সিরিয়াসলি শক করবে। হ্যাঁ, বড় ধরনের অ্যাক্সিডেন্ট একটা হবে। দুর্ঘটনা ঘটতেই পারে। জি, জি। একইভাবে আমাদের প্রত্যেকটা ধরেন আমরা কম্পিউটার চালাচ্ছি, এখানে দেখা যাচ্ছে 2 পিন দিয়ে, এখন আমাদের দেশে কি করে 3 পিনের যে অপশন ছিল, 3 পিন যদি থাকেও আমরা ফেজ আর নিউট্রালটা দেই, হুম, ঠিক হুম। আছে? এখানে আমরা আর্থিংটা আর্থিং এর লাইনটা খালি রাখি। খালি রাখি। এখানে দেখা যাচ্ছে আমরা আর্থিং দিচ্ছি না। দিচ্ছি না। আমরা ইভেন আমাদের বাসা-বাড়িতে ভাই সবাই ওইটাই একটা তার পারলে ইউজ করে। আর হচ্ছে আর্থিং তো তুর্কি বাদ ওইটা আরকি। বাসার মালিক যারা আছে এরা কিপটেমি করে তারের টাকাটা বাঁচায়। হুম, আর যারা টেকনিশিয়ান আছে তারাও মনে করে যে আপনার টাকা বাঁচিয়ে দিলাম, ঠিক আছে? তারা আইপিএস এর একটা আলাদা লাইন করতে বলে তারা একতারা লাইন করে দেয়। আরেকটা ভাইয়া দেখেন এই যে সোলার বল। সিস্টেম করা হয়। সে ডিভাইস নিচ্ছে, অনেক দামি, দামি ডিভাইস নিচ্ছে অথবা ব্যাটারিতে সে অনেক খরচ করতেছে। কিন্তু ওই আর্থিং এর জায়গায় না সবার একটু উদাসীনতা মানে আমরা দেখেছি। শুধু তাই না, আপনি অনেক বাসায় গিয়ে পাবেন যে এখানে কোনো আর্থিংই নাই। আর্থিং নেই। এখন আমার এই যে দামি প্রোডাক্ট ভাইয়া, হ্যাঁ, এই দামি প্রোডাক্টটাকে সেফটির জন্য তো আর্থিং এর গুরুত্ব মানে এটা তো ম্যান্ডেটরি একটা বিষয়। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি। এখন আমি ওই সামান্য কিছু মানে বাঁচানোর জন্য আমি নিজের যেমন ক্ষতি করতেছি, আমার ডিভাইসটাকে আমি নষ্ট করতেছি। রিস্কে থাকতে। রিস্কে থাকতেছে। হ্যাঁ, এখন আমাদের এখানে ঠান্ডা হয় অর্থাৎ বজ্রপাত হয়। বজ্রপাত হয়, হ্যাঁ। সেই কারণে তো মেশিনগুলো তো নষ্ট হয়ে যেতে হয়ে পারে। যেতে পারে যেকোনো সময়। এখন আর্থিং এর জন্য তো আমার ওই ডিভাইসগুলো তো সেফটিতে থাকতেছে, তাই না ভাইয়া? এখন দেখেন এই যে আর্থিং বজ্রপাতের কথা আসলো। আপনি দেখেন তো আপনার ডিবি বক্স করলে আপনার ওখানে এসপিডি আছে কিনা? স্পিডে আছে কিনা, রাইট? এসপিডির কাজই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মানে বজ্রপাত হলে হাই আ ভোল্টেজকে আপনাকে জি, এটা জি। সেফটি দিবে। সেফটি আপনার এর পিছনে যে ডিভাইসগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করবে। কিন্তু আমি সিওর আমাদের বাসাবাড়ির মানে 90% বাসাবাড়িতে এসপিডি নাই। অনেকে এসপিডি নামই শুনে নাই। জি, জি। তাহলে এখন ধরেন যে সোলার সিস্টেমে আসেন, সোলার সিস্টেমে আসলে পরে আমরা এসপিডি নিয়ে কথা বলছি। জি, জি, জি। তখন আমরা ডিসি সাইডে এসপিডি দেই, এসি সাইডে এসপিডি দেই। এগুলো কেন দেই? প্রোটেকশনের জন্য। এখন অনেকে মনে করে এগুলো এক্সট্রা খরচ, আগে তো আমার লাগতো না। লাগতো না। কিন্তু আসলে আগেও লাগতো। আমরা আসলে স্ট্যান্ডার্ড ফলো করি নাই, নিয়ম মানি নাই। মানি নাই। আমরা একটা গোঁজামিল দিয়ে আমরা মনে করি যে চলে তো, হুম, চলছে হুম, তো। চলতেছে তো। চলছে মানে তো আপনি স্ট্যান্ডার্ড ফলো করলেন না। আপনাকে স্ট্যান্ডার্ড ফলো করতে বলা হয়েছে কারণ এই জিনিসগুলো আপনার জন্যই দরকার। নিরাপত্তার জন্য, আপনার জন্য, আপনার ফ্যামিলির লোকজনের জন্য এবং আপনার ডিভাইসের সুরক্ষার জন্য এগুলো দরকার। দরকার। আর্থিং মাস্ট দরকার। আর্থিংটা মনে করেন অনেকে গুরুত্ব দেয় না। কিন্তু এটা আসলে আপনার জন্য সবচাইতে, আপনার যদি ধরেন একটা জিনিস যদি বলা হয় যে আপনার বাসাবাড়িতে ওয়্যারিং এর কোন জিনিসটা আমার প্রথম নজর দেওয়া দরকার, এটা অবশ্যই আর্থিং নজর দেওয়া দরকার। আর্থিক নজর দেওয়া দরকার। অর্থাৎ দর্শক আজকের এই ভিডিও থেকে আমরা যদি এতটুকুও শিখতে পারি যে আপনি যখন কোনো একটা সিস্টেম ডিজাইন করেন অথবা আপনি সেটা এসি হোক, ডিসি হোক, যে ফরম্যাটই আপনি যান না কেন, আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আর্থিং অর্থাৎ আপনার সেফটির বিষয়।